আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সামনে গতির সমীকরণ নিয়ে আলোচনা করব। তো গতির সমীকরণ মূলত তিনটে রয়েছে: গতির প্রথম সমীকরণ, গতির দ্বিতীয় সমীকরণ এবং গতির তৃতীয় সমীকরণ। তো গতির সমীকরণ জানার আগে আমাদের কিছু ছোট জিনিস জানতে হবে, যেমন ধরো বেগ সম্পর্কে জানতে হবে, ত্বরণ সম্পর্কে জানতে হবে। আগে আসি বেগ সম্পর্কে। বেগ জিনিসটা আসলে কি? নর্মালি তোমরা তো হুন্ডার চালাও, মোটরসাইকেল চালাও, বা ধরো তোমরা যখন প্রাইভেট কারে চড়ো তখন তো দেখো যে যখন প্রাইভেট কারটা যাচ্ছে মিটারে একটা স্কোর ওঠে, ধরো 50, 60, 70 কিলোমিটার একটা স্কোর ওঠে। মূলত এই যে স্কোরটা না, এইটাই মূলত বেগ। এখন এই বেগটা আসলে বের হয় কিভাবে? এই বেগটা আসলে কিভাবে বের হয়, এটা হলো আমাদের প্রশ্নের জায়গাটা। তো যদি সংজ্ঞা আকারে বলতে যাই, একক সময় কোনো বস্তুর নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। একক সময় মানে ধরো 1 সেকেন্ডে। ধরো একটা গাড়ি 1 সেকেন্ডে কতখানি দূরত্ব অতিক্রম করছে, ওই দূরত্বটাকে যদি আমি সময় দিয়ে ভাগ করি তাহলে বেগের কনসেপ্টটা পাওয়া যায়, তাহলে বেগটা পাওয়া যাবে যে বস্তুর বেগ কত। ধরো আমি এখান থেকে গাড়ি চালানো শুরু করছি, আমি 10 সেকেন্ড সময় বসে 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছি। 10 সেকেন্ডে 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছি, তাহলে আমার যদি বেগ বের করতে হয় তাহলে হবে কি, ওই 50 থেকে আমার যদি 50 কিলোমিটার থেকে আমি 10 সেকেন্ডটা ভাগ দিই তাইলে আমার বেগ পাওয়া যাবে। তো গেল বেগের কনসেপ্টটা। তারপর ধরো ত্বরণ সম্পর্কে জানতে হবে। ত্বরণটা কি? সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এখন এই যে সময় এখন আমি 10 সেকেন্ড ধরে যে গাড়ি চালাচ্ছি, সম্পূর্ণ সময় ধরে কি আমার বেগটা সেম ছিল? অবশ্যই ছিল না। ধরো রাস্তার সামনে হঠাৎ করে একজন লোক রাস্তা পার হইলো, অবশ্যই আমার গাড়ি ব্রেক করবো, আমার বেগটা একটু কমবে। তারপর যখন রাস্তা ফাঁকা থাকবে গাড়িটা আমি জোরে চালাবো, আমার বেগটা বাড়বে। এরকমই তো হবে। তার মানে কি, সম্পূর্ণ টাইম জুড়েই তো আমার বেগটা এক থাকে না। এই যে বেগের আপ ডাউনটা, সময়ের সাথে সাথে বেগের যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাই মূলত ত্বরণ। এখন কেন আমি তোমাদের গতির সমীকরণের ভিতরে বেগ আনলাম আর ত্বরণ আনলাম, একটু খেয়াল করি গতির প্রথম সমীকরণ সম্পর্কে। যদি আমি বলি, যদি আসি গতির প্রথম সমীকরণ থেকে, প্রথম সমীকরণ, গতির প্রথম সমীকরণটা তুমি ত্বরণের সূত্র দিয়ে পারবা। এখন ত্বরণের সূত্র আসলে কি? ত্বরণকে প্রকাশ করা হয় ছোট হাতের এ দ্বারা, মানে অ্যাক্সিলারেশন। ত্বরণের ইংরেজি নামটা অ্যাক্সিলারেশন, যেটাকে ছোট হাতের এ দিয়ে প্রকাশ করে। তাহলে ত্বরণের সূত্র হইল এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। এখন কোশ্চেন আসতে পারে ভি কি, ইউ কি, আর টি কি? টি তো বোঝা যাচ্ছে, টি হলো সময়, ভিও বেগ, ইউটাও হলো বেগ। এখন কোনটা কোন বেগ? দেখো, বেগের কনসেপ্ট বুঝতে গেলে বেগের দুই ধরনের বেগ আছে। একটা হলো আদিবেগ আর একটা হলো কি শেষ বেগ। আদিবেগ এবং শেষ বেগ। আদিবেগটা আসলে কি? ধরো গাড়িটা যখন প্রথম যাত্রা শুরু করে, প্রথমকার যে বেগটা সেটা হলো আদিবেগ, এবং গাড়িটা যে অবস্থানে গিয়ে যাত্রাটা শেষ করে, গাড়িটা থামে, সেটা হলো তোমার শেষ বেগ। এখন যদি বলা হয় স্থির অবস্থা থেকে কোনো গাড়ি যাত্রা শুরু করলো, তো গাড়ি শুরু করছে কোন অবস্থা থেকে? স্থির অবস্থা থেকে। তাহলে স্থির অবস্থায় কি আদৌ কোনো বেগ আছে? যেমন আমি এখন ধরো দাঁড়ানো আছে এখানে, আমি কি স্থির না? আমার কোনো বেগ আছে? আমি যাত্রা শুরু করে একবার এদিকে হাঁটলাম, একবার এদিকে হাঁটলাম, লাভ হইলো? এই যে দুইবার যে হাঁটলাম, এখন কি আমার বেগটা বাড়ছে না? তো যেখান থেকে আমি শুরু করছি সেটা তো অলওয়েজ শূন্যই আসতেছে, তার মানে স্থির অবস্থায় সবসময় আদিবেগটা হবে 0। আর যখন আমরা অঙ্কগুলো করতে যাব তখন ওই সেম জিনিসই আসে, স্থির অবস্থান থেকে বেগটা 0 আসে সবসময়। ইউ সমান সমান অলওয়েজই 0 আসে, এবং ভি সমান সমান ধরো আমরা শেষ যে বেগটা কোশ্চেনে মান দেওয়া থাকে সবসময়। তো এই তো আমাদের আদিবেগ এবং শেষ বেগের কনসেপ্টটা বুঝাইলাম। এখন যদি আসি গতির প্রথম সমীকরণ সম্পর্কে আমাদের জানতে হয়। তো গতির প্রথম সমীকরণ যখন প্রমাণ করতে হবে, এটার আগে লাগবে আমার ত্বরণের সূত্র। ত্বরণের সূত্র কি? এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। এখন এটা নিয়ে যদি আমরা একটু কাজ করি, টি আছে কি ভি মাইনাস ইউর সাথে ভাগাকারে আছে। কোন টি যদি আমরা সমীকরণের ডান পাশ থেকে বাম পাশে আনি তাহলে কি হবে? অবশ্যই গুণ হবে। তাহলে আসে কি, এটি সমান ভি মাইনাস ইউ আসে, ভি মাইনাস ইউ। এখন পক্ষান্তর করব, এই বাম পাশেরটাকে আমি ডান পাশেরটাকে বাম পাশে আনবো, বাম পাশেরটাকে ডান পাশে আনবো, তাহলে কি আসবে? ভি মাইনাস ইউ সমান এটি। পক্ষান্তর করা যায়। যদি আমি ভি রাইখে দিই, ভি সমান সমান ইউ আছে কি বিয়োগ আকারে, ইউ যদি আমি ওই পাশে নিই তাহলে কি হবে? যোগ হবে। তাহলে এটি প্লাস ইউ, বা লেখা যায় ভি সমান সমান ইউ প্লাস এটি। এই যে সমীকরণটা আসলো, এটাই হলো আমাদের গতির প্রথম সমীকরণ। গতির প্রথম সমীকরণ। ধন্যবাদ। পরবর্তী দিনে আমরা গতির দ্বিতীয় সমীকরণ নিয়ে আলোচনা করব। তো সবার জন্য আসসালামু আলাইকুম।